শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। সকালটা তো হয়েছে 5:30টার সময়, কিন্তু বিরাস করার টাইমটা আর হয়নি। এখন বিরাসটা হাতে নিয়ে একটু উঠোনের দিকে এসেছি। আমাদের যাদের সকালবেলা রান্নার ডিউটি আছে না, তাদের খুবই কষ্ট সকালবেলা লেপ ছেড়ে উঠতে হয়। বিশেষ করে এই শীতের সকালটা ভীষণ কষ্ট হয়। সকালবেলা উঠতে ইচ্ছা করে না, অ্যালার্ম বেজে যায়, তবু ভাবছি উঠছি একটু পরে, কিন্তু উঠছি বললে তো হবে না, ঝেড়ে তো উঠতেই হবে। সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, ও কাজে বেরিয়ে গেছে। আর এখন বিরাস করতে করতে আমি পাশে কাকিমার সাথে একটু কথা বলে নিলাম। একটু এই কাঠকুটো নিয়ে এইসব কথা বলছিল, একটু কথা বলতে বলতে বিরাস করে মুখ ধুয়ে চলে এলাম। এখনও ঘরের কাজ কিচ্ছু হয়নি, ঘরের কাজে এখনো হাতই দিইনি। মেয়ে শুয়ে রয়েছে, চাটা করে রেখেছি। ওকে বললাম ঠিক আছে, তুই একটু পরে উঠিস, উঠলে আবার চাটাকে তো গরম করে দেবো। আমি এখন একটু চা খেয়ে নিই। সকালটা হয়েছে অনেকক্ষণটা সময় আগে, তো চাটা না খেলে না ভালো লাগছে না, দিনটাই এনে শুরু হচ্ছে না। বসে বসে চা খাচ্ছিলাম আর একটু ফোনটা ঘাঁটছিলাম। সকালবেলা টাইম বলতে ওই সকালবেলা চা খাওয়ার সময়টাই একটু হাত দিয়ে ফোনটা নিয়ে একটুখানি ঘাঁটি ঘাঁটি বলতে একটু ফেসবুকটা দেখি। তারপর মেয়ে উঠে পড়লো, ওকে চাটা গরম করে দিলাম, গিয়ে আমি ঘরদোরটা পরিষ্কার করে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, আর বাসি বিছানা ফেলে রেখে দিলে কেমন লাগে ঘরে বলো। আর চা খেতে খেতে প্রতিদিন 8:30 9টা বেজে যাচ্ছে আমার। ও তো 8টার পর বেরোয়, তারপর আমি হাত মুখ ধুয়ে চা বসিয়ে গ্যাস পরিষ্কার করতে করতে আমার বেলা হয়ে যায়। বাসি বিছনা ঘরে যদি পরিষ্কার না হয় না, ভালো লাগে না মনটা, আর ঘরটা দেখতেও ভালো লাগে না। আর এখন শীতকাল, দরজা জানলা বন্ধ থাকে, তো ঘরটা যেন একদম অন্ধকার থাকে, একদম আমার অপছন্দ সেইটা। ছাদে লেপটাকে দিয়ে এলাম, দিয়ে এসে ঘরের বিছানাটাকে সুন্দর করে টান টান করে চাদরটাকে পেতে ঝেড়ে বালিশগুলো গুছিয়ে রাখলাম। বালিশগুলো রোদ্রে দেবো একটু পরে, এখন আর দিলাম না। বারান্দার বিছানাটা পরিষ্কার করলাম, কিন্তু আলনাটার অবস্থা দেখেছো, ওখানে কতটা জামা কাপড় রয়েছে। আর বাইরের বালিশ কাঁথাগুলো আমি একটু রোদ্দুরে দিয়েছি। মোড়ার ওপরে রেখে এখানে বিছানাটা একটু ঝাড়ছিলাম, তা ওর ওপরে রেখে দিলাম, দেখলাম বেশ ভালো রোদ্দুর আসছে। আর এখানটা খুব সুন্দর রোদ্দুর আসতো, কিন্তু এই পেঁপে গাছটা হয়েছে বলে না আর রোদ্দুরটা পড়ে না। ঘরদোর গুছিয়ে নিয়ে আমি একটু গেছিলাম বাজারে, কিছু এটা ওটা কিনবো। আর তোমাদের দাদাভাইয়ের মেন হলো ওষুধ আনা হয়নি, ওর ওষুধটা ফুরিয়ে গেছে বলে ওর ওষুধ আনতে গেছিলাম। তারপর একটু বাজারে গেছিলাম, আমার টিপ ছিল না, সিঁদুর টিপ পরি তো একদম সঙ্গে সঙ্গে মুছে যায়। কতদিন টিপ ছিল না, বাজারে যেতাম না, টিপ কেনাই হয়নি আমার। তাই জন্যে আজকে গিয়ে টিপ কিনলাম। আর এই লকেটটা খুব সুন্দর পছন্দ হলো আমার, তাই জন্যে লকেটটা 50 টাকা দাম নিয়ে এলাম। আর সকালবেলা মুড়ি খাবো বলে দুখানা সিঙ্গারা নিয়ে এলাম, আর ওখানেটা লিপ বাম আর টিপের পাতা আর বোরোলিং। হ্যাঁ, এখন মেয়ে খেলা করছে, তো এখন বিকেলবেলা একটু খেলা করছে, একটু হাতে লাগাচ্ছে, হ্যাঁ, একটু পায়ে খোঁচা খাচ্ছে। এইসবের জন্য না হচ্ছে একটু কেটে ফেটে গেলে না, একটু বোরোলিং না দিলে হয় না। বাচ্চা মানুষ তো সবসময় এখানে ওখানে লাগছে, কেটে যাচ্ছে। তা বোরোলিংটা কদিন ধরে আনবানো মনে করছিলাম, আনতেই পারছিলাম না। তা আজকে একটা বোরোলিং কিনে আনলাম। আর শীতকালে না একটু হাতে পায়ে বোরোলিং দিলে হাত পা ফাটাটাও একটু কম হয়। আর এখন ওই উনুনে রান্না করছি, তো হাত টাতগুলো না ফাটলে কেমন লাগছে। আর হাঁড়ি করা মাছ দিয়ে হচ্ছে বিশেষ করে
হাত টাতগুলো দেখছি কেমন কালো হয়ে গেছে আর কেমন একটু ফাটা ফাটা মতন লাগছে হাতগুলো। ওই জন্যে একটু বোরোলিং আনলাম যে রাত্রিরে দিয়ে শোবো। মনেই থাকে না অর্ধেক দিন, নিজের যত্ন নেওয়ার কথা ভুলেই যাই, মনেই থাকে না অর্ধেক দিন যে একটু হাতে বোরোলিং দিয়ে শোবো, ভুলে যাই। এক একদিন দেখি এনে তো রাখলাম, যেদিনকে মনে থাকবে সেদিনকে দিতে পারবো। তা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু সব হয়ে গেছে। ওদিকে খানিকটা বাসন ছিল, সেসব বাসন কুসনগুলো মাজলাম। হ্যাঁ, টিফিন খাওয়া হয়ে গেছে, তার মধ্যে টিফিন খেয়ে বাসন কুসনগুলো মেজে টেবিলটা, তার বেসিনটা সব পরিষ্কার করে নিলাম। আজকে না সব বাসনগুলো বেসিনেই মেজে নিলাম। আর এখানে সবজি রান্না করব, কি রান্না করব সকাল থেকে ভাবছি, ঠিক করতেই পারছি না। তারপর ভাবলাম একটা নতুন রেসিপি দেখলাম, ভাবলাম তাহলে আজকে এটাই বানিয়ে ফেলি না। প্রতিদিনই মাছের ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে ভালো লাগে না, আজকে একটা নতুন রেসিপি দেখলাম, ভাবলাম না বানিয়েই দেখি কেমন লাগলো। তা শীতের এখন নানা রকম সবজি ওঠে, আর শীতের সবজি দিয়ে তরকারি খেতে এখন বেশ ভালো লাগে, নানা রকম সবজি। আর পেঁয়াজকালিগুলো দেখেছো কি সুন্দর সুন্দর কচি কচি, একদম পেঁয়াজকালি একদম পুরো সবুজ, কি সুন্দর লাগছে দেখে। দেখে মনে হচ্ছে শুধুই খেয়ে নিই। পেঁয়াজকলি এখনই ভালো লাগবে, এরপর যখন পেঁয়াজ বড় হয়ে যাবে তখন পেঁয়াজকলিগুলো কেমন একটা পাকা পাকা হয়ে যাবে, কেমন হচ্ছে তরকারিতে দিলেও না যেমন তাকিয়ে থাকবে, একটু ছিবড়ে গোজের হয়ে যাবে। আর এখন কচি তো পেঁয়াজকলিগুলো এখনই খেতে ভালো লাগবে। আর সব জিনিস দেখবে, সবজি প্রথমে যখন উঠবে সবজিটা তখনই খেতে ভালো লাগে, পরে আর ভালো লাগে না। আর এখানে মশলা করেছি আদা, জিরে, কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি আমি। ওখানে মাছটা ভেজে নিলাম, মাছগুলো একটু বেশ কড়া করে ভেজেছি। মাছগুলো বা একটু কড়া না ভাজলে না আমাদের বাড়িতে আবার কেউ না একটু হালকা মাছ ভাজা খেতে পছন্দ করে না, মাছগুলো বেশ একটু কড়া হবে, একটু লাল লাল হবে, খেতে ভালো লাগে। কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরের সাথে তোমরা যদি গোটা জিরে মনে করে দেবে তা গোটা জিরেও দিতে পারো। গোটা জিরে আর কালো জিরে একসাথে ফোড়ন দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু নেড়ে তারপরে যে আদার হচ্ছে কাঁচা টমেটো বেটে রেখেছি জিরে, সেইটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু জল দিলাম, দিয়ে একটু নেড়ে লবণ সমস্ত মশলা দিয়ে দিলাম, লঙ্কা হলুদ সব দিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম বেশিক্ষণ ধরে। কষিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে গেল তখন এই যে পেঁয়াজকলি আলু দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ খানিকক্ষণ ধরে একটু ভাজা করে নিলাম, একটু ভেজে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো এখানে একটু গরম জল দেবে, গরম জলও দিতে পারো, শীতকালে তো একটু তরকারিতে গরম জল দিলে ভালো হবে, কারণ জল ফুটতেই অনেকটা সময় লেগে যাবে। তারপর একটু ফুটে গেল, তারপর আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলাম বলে আর গরম মশলাটা দেবো না, আর ধনেপাতা দিলে না গরম মশলা দেওয়া লাগে না, গরম মশলা দিলে না এই ধনেপাতার গন্ধটা বেরোবে না। ধনেপাতার গন্ধটা কি দারুণ বেরিয়েছে জানো না, যখন ঢাকনিটা খুললাম মেয়ে বলছে মা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঝোলটা এতটা রাখবো না, ঝোলটা পুরো কমিয়ে নিয়েছি। এখন দুপুরবেলার জন্য আমরা খেলাম একটু ঝোল রেখেছি, কিন্তু রাত্রে যখন তরকারিটাকে ফুটিয়েছিলাম একদম ঝোল মেখে তরকারিটা একদম পুরো গামাখা গামাখা করেছিলাম, খুব সুন্দর তরকারিটা খেতে হয়েছিল। নতুনভাবে করলাম তো বেশ খেতে ভালো লাগলো। খাওয়া দাওয়া সেরে বাসন কোসন মেজে নিয়ে তারপর চলে গেলাম ছাদে। সকালে যে লেপকেটা মেলে দিয়েছিলাম, জামা কাপড় মেলেছিলাম, সব ছাদে রয়েছে। আর রোদ্দুরটা না জোর নেই, রোদ্দুরটা একটু ম্যানম্যান করছে। বলছিল তো বৃষ্টি হবে, বৃহস্পতিবার থেকে বলছিল বৃষ্টি হবে। আর বৃহস্পতিবারই আজকে, যেদিকে আমি ভিডিওটা দিচ্ছি এটা বৃহস্পতিবারের ভিডিও, আর ওই জন্য আকাশটা পুরো মেঘলা। তা ওই এখন 3টে মতন বাজে, লেপ কাঁথাগুলো সব তুলে আনলাম, এনে ছাদের দরজাটা দেবো, তার আগে জামা কাপড় কেচেছিলাম সেইগুলো সব তুলে আনলাম, এনে যেগুলো শুকিয়ে গেছে এখানে রাখলাম, আর ওখানে খানিকটা ভেজে সেগুলো সব দড়িতে রাখলাম। এখন তো সিঁড়ির পাতে একটা জামা কাপড় মেলতে পারছি না পায়রার জন্য, পায়রা না হলে নোংরা করে দিচ্ছে, সব ওখানকে দড়ি টাঙিয়ে ওখানেই দিয়ে দিলাম।
আর রোদ চলে গেছে, এখন আর দরজা জানালাগুলো খুলে রাখলে তো হবে না, বিছানা কাঁথা সব ঠান্ডা হয়ে যাবে, ওই জন্যে দরজা জানালাগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে আমি একটু কাজে বসবো। সকাল থেকে কাজে বসা হয়নি, এখন কাজ করব, ওই জন্য ভিডিওটা আর বড় করলাম না। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। টাটা।